উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে খবরগুলি এক এক করে শুনে নেওয়া যাক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে অন্তত ৮, জখম ৩০। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। লাইনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনে মালগাড়ির ধাক্কার ঘটনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে এক মহিলাসহ ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দূরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্যাস কাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আছেন কিনা তা খতিয়ে দেখছে। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষানগঞ্জ, নিউ বনগাইগাঁও সহ একাধিক স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। লোকসভায় বিপর্যয়ের পর আদিতেই আস্থা। রাজ্যের 4 বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গতবারের মতো এবার মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে, মতুয়াগড় হিসাবে পরিচিত বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয় কুমার বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস, মানস কুমার ঘোষকে রায়গঞ্জ কেন্দ্রের জন্য টিকিট দেওয়া হয়েছে। 24-এর লোকসভা নির্বাচনে বঙ্গে ভরাডুবি হয়েছে বিজেপির। 12টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে গেরুয়া শিবির। উপনির্বাচনে আর লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তি চায় না পদ্ম শিবির। সে কারণে অনেকেই প্রার্থী হতে চাইছিলেন বলেই কানাঘুষো শোনা যাচ্ছিল। বাগদা কেন্দ্রের ক্ষেত্রে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমার নাম শোনা গেলেও তা নিয়ে দলের অন্দরে প্রবল অসন্তোষ ছিল। উঠে আসছিল বিনয় কুমার বিশ্বাসের নামও। রায়গঞ্জের প্রার্থী হিসেবে মানস কুমার ঘোষ এবং রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে মনোজ কুমার বিশ্বাসের নাম নিয়ে জল্পনা চলছিল। আবার মানিকতলার ক্ষেত্রে কল্যাণ চৌবের নামও ঘুরপাক খাচ্ছিল। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর সেই জল্পনাতেই যেন শিলমোহর পড়ল ওয়াকিবহল মহলের মতে। লোকসভা নির্বাচনে বাংলায় বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আদি বিজেপি নেতৃত্বের উপরেই আস্থা রাখল দল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। রেলের তরফেও আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। জখমদের জন্য 2.5 লক্ষ এবং সামান্য আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল 9:45 নাগাদ রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজ বাড়িতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। তাতেই বেসামাল হয়ে যায় দূরপাল্লার ট্রেনটি। পিছনের 2টি কামরা প্রায় দুমড়ে মুচড়ে যায়। মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় 2টি কামরা। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটে সেখান থেকে জনবসতি বেশ কিছুটা দূরে। শাহী বৈঠকের পরই সিদ্ধান্ত। রিয়াসিতে জঙ্গি হামলায় এনআইএ তদন্তের নির্দেশ কেন্দ্রের। জম্মু ও কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি সামাল দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে রবিবার সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই নজরে এলো তৎপরতা। 9 জুন রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় এবার এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। সূত্রের খবর, রবিবার শাহের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রিয়াসিতে জঙ্গি হামলার ঘটনার তদন্ত করবে এনআইএ। জানা গিয়েছে সেই মতো এনআইএর তরফ থেকে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের হাত থেকে তদন্তভার নিজেদের হাতে নিয়ে নেবে জাতীয়
তদন্তকারী সংস্থা রিয়াসির এই হামলার ঘটনায় ইতিমধ্যেই পাকযোগের ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে পাকিস্তানের ষড়যন্ত্রেই চালানো হয়েছিল এই হামলা। ফলে কোনো রকম ঝুঁকি না নিয়ে তদন্তভার এনআইএর হাতে তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণেই অনুমান রেলের। সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা, এমনটাই অনুমান রেলের। ভয়াবহ এই দুর্ঘটনার খবর ছড়াতেই উদ্ধার কাজের পাশাপাশি কারণ নিয়ে ময়নাতদন্ত শুরু করে রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনা ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তাতেই ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এখনও পর্যন্ত সরকারি সূত্রে 8 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, এনজিপি ছাড়ানোর পর প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ছুটছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি এবং রাঙাবাড়ি স্টেশনের মাঝে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায়। তখনই একই লাইনে চলে আসা একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কেন্দ্রের গাফিলতিতেই বেহাল রেল, উত্তরবঙ্গ মেডিকেলে দাঁড়িয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর। ফের ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হলো বাংলা। সোমবার সকালে উত্তরবঙ্গের ফাঁসি দেওয়ার কাছে নিজ বাড়িতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। প্রাণহানির চেয়েও বেশি ছড়িয়েছে আতঙ্ক, রেল সফরের নিরাপত্তাহীনতার বোধ। এদিনের এই দুর্ঘটনার নেপথ্যে কেন্দ্রকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধেবেলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্য, যাত্রী সুরক্ষার দিকে একেবারেই নজর দেয়নি। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি, যার জন্য এই বেহাল দশা। আমি এসব বলতে খারাপ লাগছে, কিন্তু বলতেই হচ্ছে, রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা। সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বিমানের সময় নিয়ে সমস্যা থাকায় তিনি পৌঁছন সন্ধ্যের পর। বাগডোগরা বিমানবন্দরে নেমেই সোজা চলে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায় ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক। এই হাসপাতালে ভর্তি 43 জন। তাদের সকলের সঙ্গে কথা বলেন, চিকিৎসা নিয়ে সব রকম আশ্বাস দেন। এমন বিপর্যয়ে ছুটি বাতিল, দিনরাত চিকিৎসার কাজে ব্যস্ত স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করছেন মুখ্যমন্ত্রী।